অশোক দা, আপনার অভিজ্ঞতার কথা জানতে চাইব সেদিনের। তখন আমি যে কাগজে কাজ করতাম, আমি এখনও মনে আছে যে আমাদের পুরো টিম আমরা এই 21 জুলাই ভাগ ভাগ হয়ে গেছিলাম। আশিস ঠিক কথা বলছিল যে অনিন্দ জানা ওর সাথে ছিল, অনিন্দ মার খেয়েছিল। আমাদের রাজীব বোস বলে একজন ফটোগ্রাফার ছিলেন, প্রচণ্ড মার খেয়েছিলেন, হসপিটালাইজ হয়েছিলেন। আমার যেটা দেখা, আমার অ্যাসাইনমেন্টটা ছিল ব্রাবন রোডে, কিন্তু ব্রাবন রোডে ওখানে আমি সকাল সকালে পৌঁছে যাই, কিন্তু ক্রমাগত খবর পাচ্ছি যে ওই প্রেস ক্লাবের সামনে ওখানে একটা মঞ্চ হয়েছিল আমাদের, যেখানে মদন মিত্র ছিল, এসে তারা বক্তব্য রাখছিল যে ওখানে কিছু একটা গণ্ডগোল হচ্ছে। আমি নিজের কথাটা একটু বলে নিই, সেটা হচ্ছে যে আমি বোধহয় সেদিন এতটাই নার্ভাস হয়ে যাই এবং এতটাই এদিক থেকে এদিক যাতায়াত করি এবং বিশ্বাস করে যে আমি ঠিকমতো ছবি তুলতেই পারিনি। মেট্রোর ওখানে যে ছবিটা আমার সেই সময়কার কাগজে যে এক্সক্লুসিভ করে, সেটা হচ্ছে যে একটা পুলিশ ভ্যান দাঁড়িয়ে থাকে এবং তাতে কিছু বডি তোলা হচ্ছে এবং বডি পড়ে থাকে। তারাদা, সদ্য প্রয়াত তারাদার তোলা ছবি। আর একটা ছবি, সেটা আমি বলি, সেটা হচ্ছে যে আমরা এটা ভুল করছি, আমার ঠিক আর মনে পড়ছে না, এতদিন আগে ওই যে ছবিটা বারবার তোমরা দেখাচ্ছ বা যে ছবিটা, সেটা হচ্ছে ওই যে পুলিশ স্ট্যান্ডে দিদি বসে আছে এবং তার পাশে সৌগত রায় দেখা যাচ্ছে বা আর কি, সেই ছবিটা ওটাও কিন্তু সেই সময়কার কাগজে এক্সক্লুসিভ, ওটা তপন দাসের তোলা। এবং ওই ছবিটা ভালো করে লক্ষ্য করলে দেখবে যে আমি একটা সাইডে কিন্তু ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে আছি। কেন আমার সাথে কুণাল একমত, আমি কুণালের সাথে একমত। অ্যাকচুয়ালি এত বছর আগেকার ঘটনা তো, দিদি ব্রাবন রোডে লাঠিচার্জ হচ্ছে, গ্যাস হচ্ছে, এইটা শুনে ওই মনোহর দাস ওই পাশ থেকে ছুটে ছুটে হেঁটে হেঁটে উনি একদম এখানে চলে আসে। তখন কিন্তু অলরেডি প্রচণ্ড লাঠি এবং গ্যাস চলছে। দিদি সে তার মধ্যে পড়ে যায় এবং এত ধাক্কা থাকে, এত কেউ কাউকে দেখছেন, মানে আমরাও তখন প্যাজেল হয়ে যায়। তারপরে দিদিকে ফেন্ট হয়ে যায় এবং তাকে স্ট্যান্ডে বসানো হয়, দেখবেন যে ওই জল টল দেওয়া হচ্ছে, ওটা হচ্ছে, এইসব করা হচ্ছে। তখনই আমি খবর পাই যে মেট্রোর ওইদিকে গুলি চলছে এবং কিছু লোক মারা গেছে। আমি কিন্তু যেই দিদিমণিকে প্রবীরের কথা বা কুণালের কথা মতো যেই নিয়ে যাওয়া হলো, আমি দু একটা ছবি তুলে ছুট লাগালাম এবং তখন কিন্তু আমি কোনো বডি দেখিনি, কিন্তু ওখানকার যারা স্থানীয় পুলিশ বলে যে অনেকগুলো লোক মারা গেছে। তা আমার ঘটনা হচ্ছে যে এই 13 জন মারা যাওয়া একটা ঘটনাকে নিয়ে পশ্চিমবঙ্গে এর আগে আমরা জানি যে 14 জন, হয়তো আমি ওদের না ভুল করি, নন্দীগ্রামে মারা গেছে, এটা কিন্তু দেখা যায়নি। ঘটনা হচ্ছে যে আমার সবচেয়ে অবাক লেগেছিল সেদিনকে যে ওই কুণাল এটা ঠিক বলছিল যে পুলিশ ব্যাপকভাবে প্যাম্পার করে এবং পুলিশের কাছে ধারণাই ছিল না যে সেদিনকে ডালহৌসি চত্বর, রানী রাসমণি, ধর্মতলা, এন্টার চত্বরে এত লোক হবে, যার ফলে ওরা আমার মনে হয় একটু ঘাবড়ে যায় বা এলোপাথারি ঢিল চড়া শুরু করে যাতে মিছিলটা ভেঙে যায়। কিন্তু তাতে দেখা যাচ্ছে যে যুব কংগ্রেসের কর্মীরা আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়। কোথা থেকে যে লোকজন আসে আমি এখনও বুঝতে পারছি না। কিন্তু মনে পড়ছে ওই যখন আমি যে জায়গাটার কথা বললাম তোমার ইয়েতে প্রেস ক্লাবের সামনে, গন্ডগোলটা শুরু হলো, এদের মধ্যে কেউ একটু উত্তেজক ভাষণ দিয়েছিল, যা হয়। তখন হয়তো বা তারা জেনেছেন যে মমতার উপর এরকম হয়েছে, আমরা জানতে পারিনি। কিন্তু যেটা আমার পরিষ্কার মনে আছে, সামনে তো অনেকটা খালি মাঠ, যেটা বললাম, ওপার থেকে ঢিল ছোড়া শুরু হয়ে গেছে। ঢিল ছোড়াটা মানে আমি বলবো ছড়িয়ে ছিটিয়ে, নয় যে একদম কনসেন্ট্রেট করে, এত বড় জায়গা ছড়িয়ে ছিটিয়ে। কিন্তু আই স্টিল রিমেম্বার পুলিশ কিন্তু খুব কম ছিল, ওইখানে পুলিশ কম ছিল এবং সাডেনলি গুলি চালাতে শুরু করে। তার আগে তো টিয়ার গ্যাস ছিলই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।